তো আজকে কি রান্না করেছিস? খাওয়া যাবে তো, মুখে রুচবে? তোমার মা ভালো মন্দ রান্না করেছে। সে আমার বলছিল নিয়ে আসতে, আমি তো মুখটা দিতে হয়ে আছে পারিনি। গো। খেয়ে না দিয়ে আমি রান্না পাঠাচ্ছিল। করিনি। তোর শরীর খারাপ, সেজন্য রান্না করে মানে দিয়ে পাঠাচ্ছিল। আমি আর যেতে পারলাম না, আমার ভালো লাগলো না এদিক থেকে যেতে। পেটের মধ্যে এত অস্বস্তি হচ্ছে না। আমার শরীর খারাপ জানিস তুই? আমার শরীর খারাপ জানিস? জানি তো, জানলেও কিছু করার নেই তো। কাজ আগে। আজ আগে কোথায় ছিলিস এতক্ষণ? গেলাম না, সব যেখানে গেলাম না বেকার হয়ে গেল সব। শরীর খারাপ বলে শরীর খারাপ বলে তুমি যা খুশি তাই করছো। কখন স্নান হয়ে গেছে আমার। ঘর মুছবো না ভাবলাম, তাও ঘর মুছেছি। ঘরটা মুছতে কেমন লাগে। পাপাকে ভাত খেতে দিলাম দুবার। একবার আমার সঙ্গে ডিম টোস্ট খেয়েছে, তারপরে সেই বড়ি দিচ্ছে খাবারের, সেটা খেয়েছে। খেয়ে তারপরে ও শুধু এই ঝুড়ি ভাজাটা খায় না। তারপরে খেয়েছে ভাত, মাছ দিয়ে মেখে দিচ্ছি, মাছ ভাজা দিয়ে সব ভাত করছি, খেয়েছে। খেয়ে এখন ঘুমাচ্ছে। ওর তো কাজ তোমার মতো, আবার খায় আর ঘুমায়। তুমি যেমন খাওয়ার ঘুমাও, একটা তো রান্না করো। ও তাই, ও কিছুই করে না, কোনো কাজ করে না। খাবে, এ পাঁচিল ও পাঁচিল সে পাঁচিল, এখানে ধুলোর মধ্যে হ্যাঁ শুয়ে থাকবে। ঘুমায়। হ্যাঁ, আবার কি বল? দুটো ডিম টোস্ট করে খেয়ে আবার ইয়ে কি করে খেতে পারো তুমি? দুটো ডিম টোস্ট আমি একা খাইছি। আর যাই হোক, একটা পাউরুটির তো খেয়েছে পুরো, আবার এটা কি করে খাচ্ছে তুমি? আমি একটা খেয়ে আমার বুদ্ধি শেষ। এটা আমার খিদেই খাচ্ছে না, এটা আমার মানে ভালো লাগায় খাচ্ছে, ভালো তাই তো? লাগাই খাচ্ছে। আর এই দোকান থেকে যে মিষ্টি নিয়ে এলাম, এসব ছানা জিলেবিগুলো নিয়ে আসলে ভালো, তো বড় বড় ছানা জিলেবি 10 টাকায় নেবো। ভালো, ফালতু আমার নেবো, কালকে গেলাম খেলাম, আমার রাতে দেখা যাবে। পুজো করা হয়ে গেছে আমার। পুজো করা হয়ে গেছে, সব কমপ্লিট। ইয়েতে যাওয়া কখন? ভাত হচ্ছে, হ্যাঁ যাওয়া কখন? খেতে যাবো। আমি কিছু খাবো না, আমার পেট দম হয়ে যাবে। হয় না? আমার খেতে ইচ্ছা করছে না, শরীর খারাপ করতে হবে। বলে না এগুলো যেতে যেতে ডাবের জলগুলো আছে, ওগুলো খাবো। বুঝলে? আমি শসা আনুনি, যে শসাই হোক না কেন, তেতো তাই খাবো। আমি এখন ভেবেছি আমার ভালো লাগে খেতে, যতদিন ভালো লাগে খাই, ভাত আর খাবো না। ওই শসাতে আর দই দিয়ে খাবো। গাবো কম কমিয়েছিলাম। 500 দইয়ের দাম কত বলতো? 60 টাকা। 1 কেজি চালের দাম 55 টাকা। 1 কেজি চাল কিনলে 5 দিন চোখ বুজে হয়ে যাবে। 500 দই 2 দিন হবে। আমাকে একদিন খাই, হ্যাঁ, যদি একদিনে খাই। কত টাকা খরচা করা যায় নাকি? আমার পয়সা কড়ি নেই, গরিব মানুষ, ভিক্ষা করে খায়। আর করেন দাঁড়া, আর 15 দিন, হ্যাঁ, আর 15 দিন। তারপরে কি হবে? মমতা টাকা দেবে? দাদা জমি জায়গা নেই, দাদেরও জমি জায়গা এরকম একটা নাম্বার দিয়েছে, ওই নাম্বারে কল করলে একটা ঘর দেবে। সরাসরি কথা বলতে হবে। ওই ফাঁকা জায়গাটায় ঘর করে নেবো আমি। ভ্রমণ তো না না, আমি কথা বলবো ফোনে। তোমার পেছনে ঘর ঢুকে দেবে, তোমার বাড়ি থাকতে তুমি ইয়ে তাহলে থাকতে। একটা জায়গা আমার কিনে দেয়, কি করবা? ও ঘর নেবো। তোমার ঘর দেবে না, তোমার আধারে যেই মারবে না, তোমার নামে সম্পত্তি আছে কোথায় আছে আমার নামে সম্পত্তি? সেগুলো আমার তো দেখে জিরো ব্যালেন্স, আমার তো কিছুই নেই। আমার নামে কিচ্ছু নেই। তুই আমার 1 কাঠা জমি কিনে দে, মাঠের মধ্যে কিনে দে। কেউ সুবিরের বাড়ির পাশে কিনে না 2 কাঠা। 2 কাঠা দরকার নেই, 1 কাঠা হলে হবে। 1 কাঠা তোমার তোমার হলে তো হবে না, এবার যার জমি সে 2 কাঠা কমে কেউ বিক্রি করে না আমার। ঠিক আছে, দে না কিনে। সুবিধা তো রয়েছে, ওখানে আমি একটা ঘর করবো। ভালো, জায়গাটা ভালো, হয়তো সুবিরের বাড়িতে ছিলাম আমি এখন ফোন করলো ওখান থেকে, কাজ মাস সেরেও দিয়ে গেলাম। আচ্ছা, আমার কাছে বাড়ি কাজ আছে, সেটা তুমি দেখো না। হ্যাঁ, সুবির ফোন করলে তুমি চলে গেলে। আমাদের যে সত্যি কথা বাড়ি বলবো, আছে, হ্যাঁ? সত্যি কথা বলবো, ওই বাড়িতে থাক, ওই বাড়িতে থাকতে আমার ভালো লাগে। থাক না, এই বাড়িতে আমার ঢুকতেও ইচ্ছা করে না। আসতে হবে না। এইসব এগুলো ছিল না আমার। তা ভালো লাগে গিয়ে। আবার চা মা করলো, বেশিক্ষণ বসিনি, আধা ঘন্টা। যেটা করো। সুবির আমার গুলো এনেছে প্রোডাক্টগুলো।
না না যায়নিও, ও আনবে না, আমি জানি, বুঝে গেছি, ও আনবে না, অনেক টাকা দাম দিয়ে। যায়নিও। আর হচ্ছে ইয়ে করতে হবে, ওখানেও যাবো, ওখান থেকে এসে তারপরে ওখানে যাবো। আগে সেই যে ভিডিওতে ধরেন নিজে হাত নিজেই তুলে দিলাম সাজবো। কিন্তু নিজে নিজেই সাজবো। আমার কাছে না, টাকা নাই। যে টাকাটা আমার জমিতে সেই টাকাটা আমি সোনার দোকানে দেবো, অনেকদিন দেওয়া হয়নি, আমি পয়লা বৈশাখে দেবো টাকা, যে কটা টাকা সে জমবে তোর টাকা, তুই সব দেবে। টাকা। আর 5,000 টাকা তুই দিবি বলেছিস, 5,000 টাকা দিবি, আর আমার বইয়ে যা জমবে 10 জমুক যাই জমুক আমি সবটা দেবো। আমিও ধার দিনা করতে চাই না, আমার দরকার নেই। এখন থেকে আমি কিনা টিনা সব বন্ধ করে দিয়েছি, বুঝছিস। আর আমি সেই থেকে সকালে চলে গেছি, সেই থেকে একা একা রয়েছি। কোথায় সকালে 10:30টার পর গেছি, হুম। 11:30 রানা এলো, 11:30টার সময় গেছি আমি। আর ওর পাপা খাচ্ছে আর ওর তলায় গিয়ে ঘুমাচ্ছে। ঠিকই করেছে। ওর না খেলা করছে না আমার সঙ্গে করছে, কিছু বলতে গেলে তেজ করে চলে যাচ্ছে বাড়ি। কিচ্ছু বলেনি, শুধু লম কটা ছেটে দিয়েছি, একটু চান করে দিই বা তুললে। ওর না, আমি আমার গাড়ি দিকে একটু চান করে দিলে না ও ইয়ে হতো, খাঁচার মন্দির হয়ে। তাহলে ওই ঘুমাচ্ছে, স্নান করালে 2 দিন আসবে না। তাহলে ওই হচ্ছে পোকাগুলো যেত। ওই জন্য পোকা ওইভাবে যাবে না। দিয়েছি, শয়তান হোক মাকে না। এক কাজ করো, ছাই আছে, ছাইয়ের মধ্যে হালকা হালকা কেরোসিন তেল মেশাও, কেরোসিন তেল আছে, ওই ছাই নিয়ে আসবা, দিয়ে কেরোসিন তেল হালকা করে মেশাবা, দেবো গায়ে ছাই মাখালে কেরোসিন তেল মাখালে ইয়ে হয়ে যায়। বল ও আর 2-3 দিন মধ্যে আসবে না, যদি পটলির মাকে বলতে হবে, দিয়ে আসতে হবে, যে বলে মাকে দাও, তাহলে হবে। তো বলছি শোন আমার কথাটা, শুনবি বলছি, ও অশান্তি গন্ডগোল করবি না বলেছে। ওটা দিয়ে আসছি, হ্যাঁ ওটা দিয়ে আসি। খাবি নি বলছিস তখন। দেরি আছে, 3:30 নাগাদ যাবো, 3টে নাগাদ বেরোবো। তাহলে আসার সময় ইয়ে করবো, শসা কিনে নিয়ে আসবো, নিয়ে এসে শসা দিয়ে দই যা পারিস করিস, অনেকদিন করতে ভাত হবে না। মাছ খাই না, একদম ইয়ে হয়ে গেছে, শরীর টরীর ইয়ে হয়ে গেছে, বুঝছিস, আবার ভারী হয়ে গেছে, ভালো করে সাজি মাজি পাচ্ছি না। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছো, যে কজন দেখো, তা আপনাদের যদি সামনে বিয়ে হওয়া থাকে, ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, কমেন্টে জানাবেন, আমি যোগাযোগ নাম্বার দিয়ে দেবো, তো করে নেবেন। এখন সবাই নিজের পায়ে দাঁড়াতে হবে, কেউ কাউকে কিছু দেবে না, 1 ফোঁটা তার জায়গা ছাড়বে না, 1 ফোঁটা নয়। তো আমার একটা জমি কিনতে হবে 1 কাঠার মতো, কিনে সেখানে একটা। তুমি কি ভিন্ন হবা? হ্যাঁ ভিন্ন। ডিভোর্স কবে দেবা বলো? যেদিন খুশি। ডিভোর্স ফাইল করবো? হ্যাঁ। যতদিন তুমি জমি না কিনছো ততদিন থাকবা এখানে। কেমন থাকবো? হ্যাঁ, থাকবা কোথায়? গাইস, তোমরা একটুখানি আমাকে হেল্প করো, সবাই আমার ভিডিওটি দেখো, আমাকে একটু সাহায্য করো, যাতে আমি একটা জমি কিনে ঘর করতে পারি। আমার কেউ নেই দেখার মতো। যার কাছে যখনই যায় তখনই সে তাড়ি দেয়, গালাগালি দেয়, ডিভোর্স দিয়ে দিচ্ছে। সে ডিভোর্স দিক না দিক তাতে আমার কিছু যায় আসে না, আমি আমার মতো থাকবো, আমি কারোর কথা শুনবো না, এটা আমার নীতি। আমি কারোর কথা শুনতে পছন্দ করি না, আমি কাউকে কিছু বলি না, আর আমার কথা ভালো লাগে না। আর কাল মনে হয় শেষ বিয়ে না এবছরে? আজকে তো দেখলাম একটা জল সাজছে বাবা। জল সাজছে? কালকে জলও সেজে আসার সময় দেখি দুনিয়া। বাবা কি বিয়ে হয়েছে কালকে, আমার কত শখ ছিল এই সময় বিয়ে করবো, আমি তো ডিভোর্স দিয়ে দিচ্ছি, আর একটা বিয়ে করো। সেই আমার অঘ্রাণ মাসের শীতের মধ্যে কাঁপতে কাঁপতে বিয়ে করেছি আমি। হ্যাঁ, আমার টাইম নেই, আমি বেরোবো, কাজে যাবো। কোন কাজে? তোমার তো বসে থাকলে হবে না। আমাকে একটুখানি ভিডিও করে দিবে, আমি ওই ইয়ে করবো,